বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। দেখতে সাধারণ এক আবাসিক ভবন হলেও ভেতরে সাজানো সারি সারি মানব গর্ভফুল। হাসপাতাল থেকে সংগ্রহ করে তা শুকিয়ে পাচার করা হতো বিদেশে। উদ্দেশ্য লাখ টাকা মূল্যের বার্ধক্যরোধী ইনজেকশন তৈরি। সম্প্রতি পাকিস্তানে উন্মোচিত হয়েছে মানব অঙ্গ চোরাচালানের এমনই এক রোমহর্ষক ও অদ্ভুত আন্তর্জাতিক চক্রের। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার জামান। লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। ছবির মতো শান্ত এক আবাসিক ভবন, অথচ এই দেয়ালের ওপারেই লুকিয়েছিল এক গা শিউরে ওঠা অন্ধকার ব্যবসা। সন্তান ভূমিষ্ঠের পর হাসপাতাল থেকে প্রসূতিদের যে গর্ভফুল ফেলে দেওয়া হয় তাই এখানে শুকিয়ে প্রক্রিয়াজাত করছিল এক আন্তর্জাতিক চক্র। পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা FIA এর অভিযানে রাজধানী ইসলামাবাদ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 500 কেজি মানব গর্ভফুল। গ্রেপ্তার করা হয়েছে চক্রের 5 সদস্যকে। এই সিন্ডিকেটের জাল কতদূর বিস্তৃত তা প্রমাণ মেলে গত 1 জুলাই। ইসলামাবাদের ওই কারখানায় অভিযানের পর দেশটির বিমানবন্দরে অভিযান চালিয়ে আরও 100 কেজি গর্ভফুলের একটি চালান জব্দ করে FIA, যা পাঠানো হচ্ছিল ভিয়েতনামে। তদন্তকারীদের দাবি চক্রটি প্রতি মাসে বিভিন্ন হাসপাতাল থেকে প্রায় 200 কেজি গর্ভফুল সংগ্রহ করে বিদেশে পাচার করত। মাত্র 800 রুপির এই চিকিৎসা বর্জ্য বিদেশে পাচারের পর রূপ নিত মহামূল্যবান পুঁজিতে। তদন্তে জানা গেছে এই গর্ভফুল দিয়ে তৈরি হতো উচ্চমূল্যের অ্যান্টি এজিং ইনজেকশন, আন্তর্জাতিক বাজারে যার প্রতিটি মূল্য প্রায় 7 লাখ পাকিস্তানি রুপি বা 2500 মার্কিন ডলারের বেশি। লোভনীয় এই বাণিজ্যে শুধু ইসলামাবাদ নয়, লাহোর, পেশোয়ার ও রাওয়ালপিন্ডির বেশ কিছু বড় হাসপাতাল, বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং অভিবাসন বিভাগের অসাধু কর্মকর্তাদের জড়িত থাকার গুঞ্জন উঠেছে। পাকিস্তানি আইন অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে মানব অঙ্গ সংগ্রহ বা পাচারের দায়ে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 লাখ রুপি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। FIA জানায় এর আগে তারা অবৈধ কিডনি বা লিভার প্রতিস্থাপন চক্র ধরেছে। তবে মানব প্লাজেন্টা পাচারের এমন আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান এবারই প্রথম। এই চক্রের শিকড় কত গভীরে তা জানতেই এখন মরিয়া তদন্তকারীরা। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।